আগের দিন ভোটের দিন যেদিন ছিলেন তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেব ছিলেন। দেব সেদিন একটু কড়া কড়া কথাও বলেছিলেন বিরোধী যিনি বিজেপির প্রার্থী ছিলেন তার সম্পর্কে। দেব বলেছিলেন আর সহ্য করা যাচ্ছিল না, তাই কোথাও গিয়ে একটু বাঁধ ভেঙেছে। আজকে সাংসদ দেব কি মানে কি বলবো, দায়িত্ব তো ছিলই, 10 বছর তো দায়িত্ব পালন করছি এবং তার মানে তার জবাবটা আমার মনে হয় মানুষ তার ভোটের মাধ্যমে দিয়েছে। এবারে সবচেয়ে বেশি ভোট পড়েছে, আগের তুলনায় এবারে ভোটের মার্জিন বেড়েছে। তো উত্তর তো আমার মনে হয় সব সময় কথা দিয়ে চিৎকার করে চেঁচামেচি করে তো উত্তর দেওয়া যায় না। আমি সবসময় বলেছিলাম 4 জুনে উত্তরটা আসবে ভোটের যখন ইভিএম মেশিনটা খুলবে, এবং কালকে যখন ইভিএম মেশিনটা খুলতে শুরু করলো এবং যখন জয়ের লাভ বা পার্সেন্টেজ অফ ভোট এবারে অনেক বেশি আমরা পেয়েছি বা তৃণমূল কংগ্রেস পেয়েছে, তো ডেফিনেটলি এর চেয়ে বড় উত্তর তো কিছু হতে পারে না। ভোটের দিনই আপনি জানিয়েছিলেন যে মার্জিন অনেকবার বেড়েছে কি, আমি আশাবাদী ছিলাম। আমার মনে হয় কি মানুষরা এখন তিতবিত হয়ে গেছে, মানে এই অভদ্র ব্যবহার, আচরণ, চিৎকার চেঁচামেচি, বিভিন্ন রকমের দোষারোপ করা, যখন কোনো তথ্য নেই, ভিত্তিহীন, যেভাবে চমকানো, ব্ল্যাকমেল করা হয়েছে কি একটা বোমা ফাটানো হবে 3 দিন পর, যেভাবে এইবারে রাজনীতি একটু নোংরাই ছিল আর কি। তো আমার মনে হয় কি মানুষের উপরে ছেড়ে দিয়েছিলাম এবং মানুষ তার রায় দিয়েছে। ভোটের দিন যেভাবে সকাল থেকে চষে বেরিয়েছিলেন গোটা এলাকা, সেটা গিয়ে কোথাও ফল, এবং আপনি বলেছিলেন যে আপনি বিজেপির গড়গুলোতেই ঘুরে বেরিয়েছেন, কিন্তু কোথাও মানুষ আপনাকে অপমান করেনি বা কোথাও গিয়ে মানুষ আপনাকে ফিরিয়ে দেয়নি। আপনার ঘুরে বেড়ানোটা কি প্লাস পয়েন্ট? না না, একদিনে কোনো বিচার, একদিনের জন্য আমার মনে হয় না মানুষ এত বেশি ভোট দেবে। আমার মনে হয় 10 বছরের পরিশ্রম, যেটা 10 বছর ধরে আমি এখানকার সাংসদ এবং দলের একটা ভাবমূর্তি এবং ঘাটাল মাস্টার প্ল্যান যেটা দল সামনে রেখে ভোটটা করেছে, সমস্ত কিছু, এবং আমার দলের কর্মীরা, নেতারা যারা দিন রাত 3 মাস ধরে এই ইলেকশনের জন্য সারা দিন সারা রাত খেটেছে মানুষকে বোঝানোর জন্য কে দলের কাজ, আমি আমার কাজ, তার মধ্যে সেটা তার ফল। একদিনের প্রচারে কোনো ফল আসে না। প্রায়োরিটি কি থাকবে আবার সেই ঘাটাল মাস্টার প্ল্যান? আমার মনে হয় কি এবারে নির্বাচনটা একদম অন্যরকম হয়েছে, তো মানে রেজাল্টটা পুরো দিল্লি থেকে বাংলা, মানে কন্যাকুমারী, মানে এখনো ঠিক হয়নি, তাই তো বলছি, মানে জম্মু থেকে কন্যাকুমারী সবটাই ঘেটে দিয়েছে মানুষ, এবং যেই অ্যারোগেন্সি নিয়ে 10 বছর সরকার চালাতো এখন পুরোটাই ঘেটে গেছে। আমার মনে হয় কি 2-3 দিন যাক, পরিষ্কার হবে, তো তখন আমরা বুঝতে পারবো। সাধারণ মানুষকে কি বলবেন যে কোনো গন্ডগোল বা নির্বাচনের ফল ঘোষণার পরের দিন কার্যত একটু ফুরফুরে মেজাজে রয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। প্রথমে জিজ্ঞেস করব, একটা দীর্ঘ সময় প্রচার এবং ভোটের প্রস্তুতি, আজকের দিনটা কিরকম? ভালোই কাটলো। আজ সকালবেলা হুগলি থেকে এসেছি এবং মন্দিরে গেছিলাম এবং ঠাকুরের নমস্কার করে বেরোলাম। ঠাকুর দিয়ে শুরু হয়েছে, ঠাকুরের আশীর্বাদ ছাড়া কিচ্ছু হয় না। ঠাকুরকে নমস্কার করে কলকাতায় ফিরলাম। আমার বিল্ডিং যেখানে আমি থাকি সেখানেই আমার সব নেবার্সরা এগুলো সব আয়োজন করেছে। আমি আর দেব তো নেবার, তো দেবও ছিল, তো ন্যাচুরালি আমরা সবাই মিলে এখানে একটুখানি কেক টেক কাটা হলো। সরি। গোটা ভোটের সময়টা জুড়ে আপনার অনেক মন্তব্য নিয়ে প্রচুর সমালোচনার ঝড় উঠেছে, প্রচুর কিছু ক্রিটিসিজম হয়েছে। এখন দেখো, সেগুলো হয়েছে বলেই বোধহয় আরও বেশি মানুষ পছন্দ করেছে এবং তাই জন্য আরও বেশি ভোট পেয়েছি। তো যারা এটা করেছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমাকে ভোটটায় পাওয়ানোর জন্য আর জিতিয়ে দেওয়ার জন্য। আরও বেশি পপুলার হয়ে গেছে। আপনি গতকাল বলছিলেন যে দিদি নাম্বার 1 প্রোগ্রাম আপনি করেন, কিন্তু আপনার কাছে দিদি নাম্বার 1 একজন। একদম, আমার কাছে নয়, সারা পশ্চিমবাংলার কাছে দিদি নম্বর 1 জন, সারা ভারতবর্ষে দিদি নম্বর 1 একজন, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আপনি কি এবারে হুগলির দিদি নাম্বার? সবাই তাই বলছেন। কোন কোন কাজ প্রায়োরিটি থাকবে, মানে আপনি এই কদিন হুগলিতে ঘুরে কি দেখলেন? জলের সমস্যা আছে, কিছু কিছু বাড়ির সমস্যা আছে, সেগুলো সবই করতে হবে, সবই কাজ হবে, কিন্তু বসবো, আমরা আলোচনা করব কোনটা প্রায়োরিটি লিস্টে ফার্স্ট প্রাধান্য পাবে, সেই কাজ নিয়ে করবো। সেলিব্রিটি ক্যান্ডিডেটদের নিয়ে খুব আতঙ্কে থাকেন মানুষজন যে তাদেরকে দেখতে পাবেন কিনা। যেমন আপনি একসাথে দেবের সাথে কেক কাটলেন, দেব অনেক বেশি পলিটিক্যাল হয়ে উঠেছে এখন আস্তে আস্তে, আপনার যদিও প্রথমবার, মানে দেবের থেকে টিপস নেবেন কিছু? হ্যাঁ নিশ্চয়ই, প্রতি মুহূর্তে নেব, ডিস্টার্ব করে ছাড়বো কে আমি, যে বলো এটা বলো ওটা, বলো এটা বলো ওটা, সারাক্ষণ বলতে থাকবো। আর কোন কোন জায়গাগুলো আপনার নজর দিতে হবে বলে মনে হয়, মানে হুগলির মানুষের জন্য? গ্রামাঞ্চল রয়েছে প্রচুর, একটা বড় জায়গা। একদম, অনেক কাজ আছে গো, কাজ শুরু করতে হবে, মানে ওইভাবে তো আমি এখনো বসিনি, বসতে হবে দিদির সাথে, এবং হুগলির মানুষ সব থেকে আগে অফিস যেতে হবে, অফিসে গিয়ে বসতে হবে এবং ওখানকার মানুষদের সাথে কথা বলার সব থেকে বড় কাজ, যে কথা বলতে হবে মানুষের সাথে। দিল্লির পরিস্থিতি নিশ্চয়ই আপনি নজর করেছেন, সেটা নিয়ে কি বলবেন? দিল্লির পরিস্থিতি নিয়ে মন্তব্য করার মতো জায়গায় আমি এখনো পৌঁছাইনি।
আমাকে এখনো জানতে হবে, বুঝতে হবে, সবে আমি সাংসদ হয়েছি, আগে পৌঁছাই দিল্লিতে পৌঁছানোর পরে দেখা যাক। একটা প্রশ্ন আজকে আসছেই, সেটা হলো এই যে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, যে নেবাররা আপনাকে আজকে সম্বর্ধনা দিল, দেবকে সম্বর্ধনা দিল, দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে এই আরবানা থেকে তৃণমূল কংগ্রেস ভোট কম পেয়েছে। এখানে ম্যাক্সিমাম নন বেঙ্গলি মানুষ আছে। দেখুন, ভোট তুমি কাকে তুমি ভোট দেবে সেটা নিয়ে তো তুমি কখনো কাউকে তুমি জোর করতে পারো না। তো যাকে যার ইচ্ছে সে তাকে ভোট দেয়। কিন্তু আজকে আরবানা ভোট দিক না দিক, তৃণমূলের জয় জয়কার। আজকে সায়নীর মতন মেয়ে 2.5 লক্ষ ভোটে জিতেছে, মালাদির মতন মানুষ প্রায় 2 লক্ষর কাছাকাছি ভোটে জিতেছে, আর এই কনস্টিটিউয়েন্সি মালাদি 2 লক্ষ ভোটে জিতেছে। আরবানাইট কাকে ভোট দিল না দিল তাতে কিছু যায় আসে না। আপনি তো এখন থেকে দিদি নাম্বার 1 যেরকম, এখন থেকে সাংসদ যেরকম, আপনি বলছিলেন আপনাকে সবাই এমপি ম্যাডাম। হ্যাঁ, আমি একদম পছন্দ করছি না। হতে পারে আমি এমপি, কিন্তু আমি তো সবার আগে মানুষ, আমাকে সবাই রচনা বন্দ্যোপাধ্যায় বলে জানে। আমি রচনা বেলায় বলেই আমায় সবাই ডাকলে খুশি বা দিদি বলে ডাকুক, সবাই দিদি বলে ডাকে। এমপি টেমপি ভালো লাগছে না। এবার থেকে কি একটু তৃণমূলের হয়েও বলবেন সবাইকে? কারণ এখন থেকে এমপি ছাড়াও কিন্তু তৃণমূলের মেম্বারও বটে। হ্যাঁ, বাট বলে কিন্তু কিছু হয় না। মানুষের মন, মানুষ যেটা ভালো বুঝবেন সেটা। আরবানাতে 500 লোক কাকে ভোট দিল তাতে কোনো সরকারের দলবদল হবে না। শনিবার মুখ্যমন্ত্রী বৈঠক, একদম শনিবার 8 তারিখে। নিশ্চয়ই। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম রচনা বন্দ্যোপাধ্যায়ের সাথে, হুগলির মানুষের পাশে থাকবেন এবং তিনি বলছেন এবার থেকে তিনি হুগলির দিদি নাম্বার 1 হবেন। কারণ গোটা পশ্চিমবঙ্গের দিদি নাম্বার 1 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই বলতে চাইছেন তিনি। জি 24 ঘন্টার জন্য দীপের সঙ্গে দেবারতী, কলকাতা।